তাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় শ্রী গুরু রাম। আজ আপনারা দর্শন করছেন শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের দীর্ঘ 18 বৎসরকালীন লীলাস্থলী শ্রী পোস্তার রাজবাড়ি। এখানে বাবাজি মহারাজ দীর্ঘ 18 বছর কৃপাপূর্বক অবস্থান করে বিভিন্ন লীলাবিলাস করেছেন। এই সেই ঠাকুর শ্রী গৌর সুন্দর, আপনারা অনেকে এর সাথে পরিচিত। ইনি ত্রিকাল সত্য লীলায় পানিহাটি রাঘব ভবন হতে বরাহনগর শ্রীপাঠবাড়ি আশ্রমে আগমনী উৎসব চৈত্র কৃষ্ণা দ্বাদশী তিথিতে আমবারণী তিথিতে পাঠবাড়িতে অবস্থান করেন এবং শ্রীপাদ বাবাজি মশাই আদেশ ক্রমে এই পোস্তার রাজবাড়িতে সারা বছর নিত্য সেবিত হন এবং এই বিগ্রহ, শ্রীনাম মঞ্চ বা যেসব চিত্রপট আদি আপনারা দর্শন করছেন, এগুলো সবই বাবাজি মশাইয়ের সময় থেকেই সেবিত। তার দর্শন করা এসব বিগ্রহ কি অপরূপ সুন্দর, পুরনো দিনের কারুকার্য মণ্ডিত এই সিংহাসনটি নির্মিত। যদিও সিংহাসন বলা ভুল, হস্তি আসন। আর এই চিত্রপটটি হলো মা সিংহমায়িনী জগদীশ্বরী। ইনি এই চিত্রপটে বাবাজি মশাই শারদীয়াকালীন দুর্গাপূজা আদি সম্পন্ন করতেন। এই সেই নাট মন্দির যেখানে বাবাজি মশাই বিভিন্ন সময়কালীন বিভিন্ন লীলা স্মরণ কীর্তন আদি করতেন এবং পঞ্চম দোলে এখানে মহাসমারোহে উৎসব হতো। তার বিভিন্ন শিষ্য প্রিয়জন, তার গৃহী ভক্তগণ, ত্যাগী ভক্তগণ সবাই মিলে এখানেই নাম সংকীর্তন, আনন্দ মহোৎসব ইত্যাদি সম্পন্ন হতেন। এবং এই যে ঘরটা আমরা প্রবেশ করলাম, এটি হলো শ্রীপাদ বাবাজি মশাইয়ের শয়ন কক্ষ বা তিনি যেই ঘরে থাকতেন। এখানে বিভিন্ন রকমের চিত্রপট তখনকার সময় রয়েছে। শ্রীপাদ বাবাজি মশাইয়ের আরাম কেদারা হতে শুরু করে পালঙ্ক এবং চেয়ার এবং বিভিন্ন ব্যবহৃত জিনিস এই ঘরে সংরক্ষিত রয়েছে। এবং এই সেই মৃদঙ্গ, যেই মৃদঙ্গটি শ্রীপাদ বাবাজি মশাইয়ের সময়কালীন তিনি এই মৃদঙ্গ সহযোগে সংকীর্তন করতেন এই পোস্তার রাজবাড়িতে। বিভিন্ন সময়কালীন বিভিন্ন জিনিস এবং বাবাজি মশাই পালঙ্ক, গদি, তোষক আদি সবই এখানে সংরক্ষিত আছে। কত সুন্দর যুগলের বিলাস, বিভিন্ন লীলা আদির চিত্রপট এখানে সংরক্ষিত। আর এটি হচ্ছে একটি আরাম কেদারা। পাশের চিত্রপটে আপনারা দেখতে পাচ্ছেন এই আরাম কেদারায় শ্রীপাদ বাবাজি মশাই দিবাকালীন সময়ে, তিনি তো পালঙ্কে শুতেন না, এই আরাম কেদারায় বিশ্রাম করতেন। বিভিন্ন পোস্তার রাজবাড়ি থাকাকালীন বিভিন্ন চিত্রপট আদি বাবাজি মশাইয়ের সংরক্ষিত করা হয়েছে। এই সেই পোস্তার রাজবাড়ি। এবং বাঁ দিকে আপনারা যেই ছাদটি দেখতে পাচ্ছেন, সেই ছাদে বিভিন্ন তুলসী চারা আদি টবে ছিল শ্রীপাদ বাবাজি মশাইয়ের সময়। সেগুলিতে শ্রী রামানন্দ দাস বাবাজি মহারাজ এক সময় জল সিঞ্চন করতে ভুলে গেছিলেন এবং বাবাজি মশাই তাকে ভর্ৎসনা করছিলেন। এমন একটি দুর্লভ ভিডিও বরাহনগর পাঠবাড়ি আশ্রমে সংরক্ষিত আছে। বাবাজি মশাইয়ের সময়কালীন ভিডিও, প্রকটকালীন। এবং এই যে এই কক্ষটি আপনারা দর্শন করছেন, এই কক্ষটি শ্রীপাদ বাবাজি মশাইয়ের জ্যেষ্ঠ গুরুভ্রাতা পরিব্রাজক আচার্য শ্রীমৎ শীতল চরণ দাস বাবাজি মশাইয়ের কক্ষ। উনি পোস্তায় থাকাকালীন এই ঘরে অবস্থান করতেন এবং এটি তার শয়ন কক্ষ বা ব্যবহৃত জিনিস আদি সবই এখানে দ্রব্য আদি রাখা আছে। এই পোস্তার রাজবাড়িতে দীর্ঘকালীন 18 বছর যাবৎ বাবাজি মশাই বিভিন্ন সময়কালীন বিভিন্ন লীলা আদি স্মরণ এবং কীর্তন আদি সম্পন্ন করেছেন। নাম প্রচারের মূল প্রধান কেন্দ্র এটি হিসাবেই তিনি ব্যবহার করতেন। এবং তার এই পোস্তার রাজবাড়ির পশ্চিম প্রান্তেই ছিল গঙ্গা।
যা এখনো আছেন, এবং পূর্বমুখী হয়ে বাবাজি মশাই জপ করতেন, জপ আদি করতেন। গঙ্গার হাওয়া, সুমধুর হাওয়া তার বাতাসে গায়ে লাগতো এবং তিনি মনোহর পরিবেশে জপ আদি করতেন। এখন যে স্থানটি আমরা দর্শন করতে যাচ্ছি সেটি হলো বাবাজি মশাই নিত্য স্নান করার স্থান। এই জায়গাটিতেই বিশেষ করে বাবাজি মশাই স্নানের জন্য ব্যবহার করতেন। স্নানের একটি চিত্রপট আমরা দর্শন করছি। স্নানের পূর্বে তৈলমর্দন কালে বাবাজি মশাই বসে আছেন ঠিক এই জায়গাটিতেই। যদিও কালক্রমে জায়গাটি কিছুটা পরিবর্তন হলেও মূল জায়গাটি হলো এইটি। আপনারা দেখে বুঝতে পারছেন যে রেলিংগুলো ছিল সেগুলো কালের প্রভাবে ক্ষয় হয়েছে, কিন্তু এই যে জায়গাটি সেই জায়গাটি এখনো বিদ্যমান রয়েছে। এবং এই জায়গাটির অপর প্রান্তেই বাড়ির নিচে ছিল একটি কুয়ো, সেখান দিয়েও জল সংগ্রহ করা হতো। তবুও বাবাজি মশাই আপনারা যে ডান দিকে দর্শন করছেন জায়গাটি, ওই জায়গাটিতে চৌবাচ্চা আদি ছিল এবং সেখানে গঙ্গার জলে বাবাজি মশাই নিত্য গঙ্গার জলে স্নান করতেন, সেগুলি সংগৃহীত আছে। এবং বিভিন্ন সময়ের সেই বালতি বলুন বা যেসব সরঞ্জাম স্নানের জন্য লাগে সেসব সরঞ্জামও ওই নিচের ওই ঘরটিতে এখনো রাখা আছে। আপনারা দর্শন করছেন সেই স্নানের স্থান বাবাজি মশাই। এবং এরপরও এই বিরাট রাজবাড়িতে অনেক দূর দূরান্ত পর্যন্ত জায়গা রয়েছে, আরও অনেক সম্প্রসারণ করা হচ্ছে এবং মেরামতির কাজ চলছে। দীর্ঘ 1 বছর যাবত এই মেরামতির কাজ ধীরে ধীরে সুসম্পন্ন হচ্ছে। সুঅবস্থান বা এগুলি দীর্ঘকাল মেয়াদী সংরক্ষণের জন্য এই ডান দিকের ঘরটি হলো শীতল চরণ দাস বাবাজি মহারাজের ঘর, যা এখন মেরামতির কাজ সম্পন্ন হয়ে চলেছে। ভিতরে রং আদি হচ্ছে, চুন খসিয়ে, তাই জন্য এই ঘরটিতে এখন বন্ধ রয়েছে। আপনারা দর্শন করছেন পোস্তার রাজবাড়ি। এই যে স্থানটি, এই স্থানটিতে শীতকালীন সময়ে বাবাজি মশাই পোস্তার সকল ভক্তবৃন্দ, তার সকল যে শিষ্য শিষ্যারা আসতেন দর্শনে, তিনি এই স্থানটিতে বসে রোদ পোহাতেন এবং তার শিষ্য শিষ্যারা তাকে ঘিরে ইষ্টগোষ্ঠী হতো, ইষ্ট প্রসঙ্গ হতো। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি পোস্তার রাজবাড়ি দর্শনে, এবং আমাদের আশ্রমস্থ মহাত্মাগণ এসছেন। এখানে শ্রীরাম সংকীর্তনের ব্যবস্থা হয়েছে, তারই আয়োজন চলছে। সকল ভক্তবৃন্দ, গৃহী ত্যাগী সকলেই আজ নাম আনন্দে মাতোয়ারা হবেন সেই লীলাভূমিতে। তার কৃপা শক্তি সিঞ্চন হোক সবার উপরে, এই কামনা। সকলেই ভালো থাকবেন। শ্রীপাদ বাবাজি মশাই দর্শন করা ঠাকুর নিতাই গৌর সুন্দর আপনারা দর্শন করছেন। জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রীপাদ বাবাজি মহারাজ, জয় গুরুরাম, জয় গুরুরাম, জয় শ্রী গুরুরাম, জয় নিতাই, জয় গৌর।